আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য এটা নাম হতে পারে, বয়স হতে পারে আপনার, বা আপনার ঠিকানা সহ বিভিন্ন তথ্য। তো এটা সংশোধনের ক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টস থাকলে আপনি আবেদনের সাথে জমা দিলে আপনার আবেদনটি বাতিল হবে না, মজবুত হবে এবং আইডি কার্ডটি সংশোধন হবে, এই বিষয়ে আলোচনা করছি। পাশাপাশি কিছু কিছু প্রশ্ন থাকে আপনাদের, যা জানলে আপনাদের আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। এই সামগ্রিক বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে আমি কি ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলোর নাম বলে দিচ্ছি। তারপর আমি বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দেব। সর্বপ্রথম আপনার লাগবে ন্যাশনাল আইডি কার্ডের সংশোধনের নামের সংশোধন অথবা বয়সের সংশোধনের জন্য আপনার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আপনি বিভিন্ন পরীক্ষা দিয়েছেন যে এসএসসি, এইচএসসি বা যে কোনো শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন হবে। 3 নম্বর প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদে বসবাস করলে ইউনিয়নের, অথবা পৌরসভায় বসবাস করলে পৌরসভার কাউন্সিলরের, সিটি কর্পোরেশনে বসবাস করলে সেখানে কাউন্সিলরের কাছ থেকে প্রত্যয়নপত্র, পিতা এবং মাতার NID কার্ডের ফটোকপি, পিতার ওয়ারিশন সার্টিফিকেটের ফটোকপি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটার ফটোকপি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে একজন উকিলের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে কোর্ট থেকে হলফনামা নিতে হবে। হলফনামা কিভাবে নিতে হয় অনেকে এই বিষয়টি বুঝেন না, সে বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, এই ভিডিওর শেষে সম্পৃক্ত করে দিব, দেখে আসতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের বয়স অথবা নাম অথবা ঠিকানা সংশোধনের সময় ওই অ্যাপ্লিকেশনে সম্পৃক্ত করে দেন, সেক্ষেত্রে আপনার এই আবেদনটি বা এই পরিবর্তন সংশোধনের যে আবেদনটি এটি বাতিল হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এবার অনেকেরই সার্টিফিকেট থাকবে না, স্বাভাবিক, সবাই পড়ালেখা করে না, সেক্ষেত্রে সার্টিফিকেট থাকবে না, সেক্ষেত্রে উনি সার্টিফিকেট দিবেন না, অবশিষ্ট যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো সম্পৃক্ত করবেন। অনেকের ক্ষেত্রেই জন্ম নিবন্ধন থাকে না অনলাইন করা, সেক্ষেত্রে উনি চেষ্টা করবেন আগে অনলাইন জন্ম নিবন্ধনটি কমপ্লিট করে তারপর আবেদন করার জন্য ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য করবেন। অবশ্যই হলফনামা যাতে থাকে, অ্যাডভোকেট কর্তৃক যেটা, ম্যাজিস্ট্রেট কর্তৃক যেটা দিতে বলেছি হলফনামাটি, কারণ এই ডকুমেন্টসের সাথে এই হলফনামাটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো যখন আপনি একত্রিত করে আপনি আবেদন করবেন, অনলাইনে আবেদন করলে সেখানে আপলোড দিয়ে রাখতে পারেন এবং সরাসরি আবেদন করলে সেক্ষেত্রে সরাসরি এগুলো সম্পৃক্ত করতে পারেন। এই ডকুমেন্টসগুলোর ভিত্তিতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সংশোধনটি দ্রুত হয়ে আসবে এবং বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। অনেকের ক্ষেত্রেই এই সকল ডকুমেন্টসগুলো থাকবে না, যেমন অনেকের পাসপোর্ট থাকবে না, ড্রাইভিং লাইসেন্স থাকবে না। এগুলো না থাকলে এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে মেজর বিষয় হচ্ছে হলফনামা। একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা নিতে হবে কোর্ট থেকে, এই হলফনামাটি থাকতে হবে। যদি আপনার অন্যান্য ডকুমেন্টস উইক থাকে, এই হলফনামার মাধ্যমে আপনি সেটি ওভারকাম করতে পারবেন। আর জন্ম নিবন্ধনটি অনেকের থাকে না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব জন্ম নিবন্ধনটি আগে সম্পন্ন করে তারপরে ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করার, কারণ অনলাইন জন্ম নিবন্ধনটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এই সকল তথ্য একত্রিত করে, ডকুমেন্টস একত্রিত করলে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানা হতে পারে, আপনার বয়স হতে পারে, আপনার নাম হতে পারে, সহজেই সংশোধন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।